দেবলীনার কাণ্ড দেখে চমকে গেল কুসুম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মেঘার সাথে কথা বলতে থাকে দেবীমা আর বলে, জানো তো মেঘা, আজকে এই পরিবারের জন্য অনেক বড় একটা দিন। তোমাকে আমার ছেলের বউ করে আনতে পেরে আমি যে কতটা গর্ববোধ অনুভব করছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই মেঘা একটু ভয়ে ভয়ে থাকে, আর মেঘার এই ভয়ে ভয়ে থাকার কারণটা বুঝতে চায় না সবাই, কিন্তু কুসুম বুঝতে পারে আর ভাবে হঠাৎ করেই এরকমভাবে ভয় পাচ্ছে কেন মেঘা ম্যাডাম, কেসটা ঠিক বুঝতে পারছি না। তখনই মেঘা বলে, মনি, আমিও তো অনেক খুশি। এই গাঙ্গুলি বাড়ির বউ হতে পারাটাও তো একটা সৌভাগ্যের ব্যাপার। সবটাই সম্ভব হয়েছে তোমার জন্য। তুমি যদি না চাইতে তো কিছুই সম্ভব হতো না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, না না মেঘা, তুমি তোমার সব কিছু দিয়ে, মন, মানসিকতা, পরিশ্রম, বুদ্ধি, এই সব কিছু দিয়ে তুমি তোমার যোগ্যতাটা বুঝিয়ে দিয়েছো। তাই আমারও খুব পছন্দ হয়েছে তোমাকে। তোমার মতন মেয়ে এই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার যোগ্য। এর মাঝখানেই দেবলীনা তো চলে এসেছে আর ঘোমটা দিয়ে রেখেছে যাতে দেবলীনাকে কেউ চিনতে না পারে। এর মধ্যেই আশীর্বাদ শুরু হয়ে যায়। প্রথমে আশীর্বাদ হতে থাকে আয়ুষের, আর এক একজন করে আয়ুষকে আশীর্বাদ করতে থাকে। তার মধ্যেই দেখা যায় আয়ুষের আশীর্বাদ হয়ে যেতেই মেঘার আশীর্বাদ শুরু হয়ে যাবে। তখন মেঘার বাড়ি থেকে যারা এসেছে আর বলে, আমাদের একটু নিয়ম আছে, এই বরণ ডালাটার মধ্যে একটু টাকা রেখে দিতে হয় আশীর্বাদের সময়। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এ তো খুব ভালো কথা, এই তো রেখে দিন না, অসুবিধা নেই। এরপর মেঘারও আশীর্বাদ শুরু হয়ে যায়। এক এক করে মেঘাকেও সবাই আশীর্বাদ করে, আর ইন্দ্রাণী গাঙ্গুলি যেটা দিয়ে আশীর্বাদ করে মেঘার সেটা ভীষণই পছন্দ হয়। আর বলে, মনি, এসবের আবার কি দরকার ছিল? আমি তো তোমার ভালোবাসা আর আশীর্বাদটুকুই পেতে চাই। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, সেই সব তো তোমার জন্য আছে মেঘা, তবে এটাও তো তোমাকে দিতে হতো, তাই না? এর মধ্যেই তখনই মেঘা বারবার করে দেবলীনাকে খুঁজতে থাকে। দেবলীনা তো ভিড়ে মিশে রয়েছে, সবটাই দেখে আর বলে, কি ভেবেছিস দিদি, তুই এই সাজানো গোছানো সংসারে রাজত্ব করবি আর আমি জেলে পচে মরবো? সেটা কখনো হবে না। কোনোভাবেই তোর এই অন্যায় আবদার আমি সহ্য করব না। তখনই বারবার করে ঘোমটা থেকে মুখ পার করে মেঘাকে দেখাতে থাকে দেবলীনা, যার জন্য মেঘা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কি হয়েছে মেঘা, মনে হলো তুমি যেন ভয় পেয়ে রয়েছ। মেঘা তখন বলে, না না মনি, ঠিক আছে। কিন্তু কুসুমের ডাউট বাড়তে থাকে। কুসুম তখন বোঝার চেষ্টা করে ঠিক কেসটা কি ঘটছে। এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম, এই বরণডালাটা আমার ঘরে রেখে এসো। তখনই মীনাক্ষী গাঙ্গুলি বলে, দিদি তুমি এটা কি করছো? আর এই বরণডালার মধ্যে কতগুলো টাকা রয়েছে দেখেছো? তোমার কুসুমের প্রতি এত ভরসার বিশ্বাসটা না আমার একদমই ভালো লাগে না। তখনই কুসুম বলে, ছোট ম্যাডাম, বরাবরই আমার বাবা শিখিয়েছে যে কষ্ট করে রোজগার করা টাকাটাই হলো আমাদের আসল বেতন, আর যেটা আমাকে দেবীমা দেন। তাই আমার অন্যের টাকার উপরে কোনো লোভ নেই আর হবেও না। তখন দেবীমা বলে, শোন ছোট, কার লোভ আছে আর কার লোভ নেই সেটা বরং তুই আমার ওপরেই ছেড়ে দে, বুঝলি? কারণ আমি তো সবটা জানি, তাই আমার সিদ্ধান্তের ওপরে তুই একদমই তোর সিদ্ধান্ত ফলাতে আসিস না। এরপরেই মীনাক্ষী আর কিছু বলতে পারে না। অন্যদিকে দেখা যায় আলতা পরার সময় চলে এসেছে। মেঘাকে আলতা পরাতে চলে আসে দেবলীনা। দেবলীনা তখন ঘোমটার থেকে বলে, কিরে দিদি, এবারে সবার সামনে সবটা ফাঁস করে দি, তাহলেই কিন্তু তোর বিয়ে করার শখ একেবারে ঘুচে যাবে। মেঘা তখন বলে, শোন, এরকম করিস না দেবলীনা, তাহলে একুলো যাবে ওকুলো যাবে, ফাইনাল কিন্তু কিছুই হবে না। সেজন্যই বলছি অন্তত একটু ধৈর্য ধর, এত তাড়াহুড়ো করছিস কেন? তুই দেখ, আমি এই গাঙ্গুলি পরিবারের প্রত্যেকজনকে এমনভাবে জব্দ করব না যে তুই ভাবতেও পারছিস না। কিন্তু দেবলীনা বলেন, না, তুই সেটা ভাবছিস না। তোর মন দেখে আর মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুই এই বাড়িতে সংসার করতে এসেছিস আর এই পরিবারের রাজত্ব করতে এসেছিস। তখন মেঘা চুপ হয়ে যায়। সবাই একটু মেঘার ওপর ডাউট করতে থাকে। অন্যদিকে দেখা যায় সবার তো আলতা পরা কম বেশি হয়ে গেছে, বাকি আছে ইন্দ্রাণী গাঙ্গুলি আর কুসুম। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ও, আমি তো একজনকে আলতা পরার কথা বলতে ভুলেই গেছি। কুসুম, নাও এবার তুমি আলতা পরে নাও। কুসুম তখন বলে, দেবীমা আমি? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, হ্যাঁ তুমি, অসুবিধার কি আছে, বসো। এরপরেই দেবলীনা
জোর হাতে ধরেছে কুসুমের হাতটা। কুসুম তখন ভাবে এই স্পর্শটা এত চেনা লাগছে কেন, কিন্তু বুঝতে পারে না। দেবলীনা খুব সুন্দর করে হাতে আলতা পরিয়ে দেয়, যা দেখার পর কুসুমের খুবই ভালো লাগে। এর মধ্যেই কুসুম ভাবে ছোট স্যার তার কাছেই রয়েছে আর ছোট স্যারের সাথেই তার বিয়ের কথাবার্তা চলছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি সত্যি হয় না, এটা ছিল পুরোটাই একটা স্বপ্ন। অন্যদিকে দেখা যায় আয়ুষ কুসুমকে বলে, কুসুম আজকে তুমি আমার পাশে থেকেছো, আমার খুব ভালো লাগছে, এসো আমরা আজকে একটা সেলফি তুলি। তখনই কুসুম বলে, না ছোট স্যার, এটা করলে খুব একটা ঠিক হবে না। আপনার স্ত্রী হচ্ছে, হবু স্ত্রী হচ্ছে এখন মেঘা ম্যাডাম, আর আপনি তাকে সরিয়ে দিয়ে আমার সাথে সেলফি তুলবেন, ব্যাপারটা একটু অন্য রকমের হবে না? তখনই আয়ুষ বলে, কেন অন্য রকমের হবে? তুমি আমার বন্ধু, আর একজন বন্ধুর সাথে আর একজন বন্ধু অবশ্যই ছবি তুলতে পারে, এই কথাটা মাথায় রেখো। এর মধ্যেই দেখা যায় যে দেবলীনাকে দিতে যাবে উপহার, অর্থাৎ দেবলীনা যে আলতা বউ সেজে এসেছে তার পারিশ্রমিকটা দিতে হচ্ছে। কুসুম মেঘার হাতে পারিশ্রমিকগুলো তুলে দেয় সবাইকে দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলে, আমি আরও একটা জিনিস করতে পারি। খপ করে হাতটা ধরে বলে, আমি কিন্তু ভবিষ্যৎ বলে দিতে পারি, আপনার হাত দেখে ভবিষ্যৎ খুব ভালোই বলতে পারবো। ঠিক তখনই মেঘা বলে, গেল এতবার করে সাবধান করা সত্ত্বেও কোনোভাবেই নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। হাতটা সরিয়ে নেয় মেঘা। আয়ুষ তখন বলে, আরে দেখাই যাক না উনি তোমার কি ভবিষ্যৎ বলেন আর কেমনই বা কি বলেন। এরপর জোর করে মেঘার হাতটা দেবলীনাকে দিয়ে দেয়। তখন দেবলীনা বলে, এই মেয়ে তো লাখে একটা, এই মেয়েকে খুব যত্নে রাখবেন, এই মেয়ে আপনার জন্য একদম যোগ্য। এসব শোনার পরে মেঘা একটু স্বস্তি পায় আর বলে, যাক দেবলীনা এখনো পর্যন্ত কোনো গণ্ডগোল করেনি, কিন্তু এই দেবলীনাকে খুব একটা ভরসা করা যায় না, কখন যে কি করে বসে সেটার জন্যই ডাউট হয়। এর মাঝখানেই আয়ুষ তখন বলে, একটা কথা ভাবতে হবে, আমার মনের মধ্যে এত অস্থির দেখা যাচ্ছে কেন? তবে কি আমি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ভুল করলাম? না, মেঘাকে পছন্দ করেছে মা, তাই মায়ের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, এসব কথা আমি আর ভাববো না। এদিকে দেবলীনা মেঘার সাথে কথা বলতে অন্য ছদ্মবেশ ধারণ করে আর বলে, শোন দিদি, এখনও সময় আছে, তুই বদলা নে, না হলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেব। মেঘা বলে, শোন এত ধৈর্য হারালে চলবে না, তুই একটু অন্তত নিজেকে সামলা। আর এদিকে কুসুম বোঝার চেষ্টা করে মেঘা ম্যাডাম কেন এত বেশি অস্থির হয়ে উঠেছে আর ঠিক কাণ্ডটা কোথায় ঘটেছে। আর অন্যদিকে যখনই দেবলীনা কথা বলছিল মেঘার সাথে, তখনই হুট করে চলে এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেবলীনা দেখে পুরোপুরি চমকে যায়।